তো বন্ধুরা, কালকে ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করলাম। তো আমাদের তো নিমন্ত্রণ বাড়ি আছে, সকালে সিদ্ধ ভাত করেছি মতো। তো এখন একটু মানে ফাঁকা হলাম বলতে কি, ওরা স্কুলে বার হয়ে গেল, মানে অদ্রিজা চলে গেল, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। আজকে তো সিদ্ধ ভাত, কারণ দুপুরবেলা বললাম না নিমন্ত্রণ বাড়ি আছে, তো সিদ্ধ ভাত হয়েছে, ডিম সিদ্ধ করেছিলাম, আর কচু সিদ্ধ, চাল কুমড়া সিদ্ধ দিয়েছিলাম। চাল কুমড়া সিদ্ধ, কচু সিদ্ধ, ডিম সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, তো এই সব দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে গেছে। ওরা খেয়ে বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর আজকে সকালে পটল তুলেছিল, তো পটল নিয়ে গেছিলো হাটে। আর হাটে যাওয়ার মানে মেন উদ্দেশ্য কি, অতটা পটল যে খুব বেশিও হয়নি, তাও হয়েছিল অনেকটাই, কিন্তু আরও যেটার জন্য গেছিলো, আখের জন্য, যেহেতু আমার জন্ডিস, তো এখন প্রচুর পরিমাণে আখ খেতে হবে। তো আজকে কত যে আখ নিয়ে এসছে, আমি বলেছিলাম যে মনে হয় তিনটেতেই অনেকটা আখ হয়েছে। এর আগের সপ্তাহতেও 3টে নিয়ে এসেছিলো, মানে 3টে পিস করে এনেছিলো, তো 1 সপ্তাহ হয়ে গেছে। আজকেও নিয়ে এসছে, আর সেই সঙ্গে ফল টল কি নিয়ে এসছে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রচণ্ড গরম, বিভৎস গরম করছে। তো এই দেখো আখ, দেখো কত পরিমাণে আখ, দেখো এগুলো ও নিয়ে এসছে, লাগাবে, মাঠে লাগিয়ে দেবে। ও আজকে 4টে আখ নিয়েছে, ওই জন্য ভাবছি যে এতটা পরিমাণে বেশি কেন, মানে 4টে ডগা মানে 4টে আখ নিয়েছে আজকে। 4টে নিয়েছে এখানে দেখো। আর আজকে আখগুলো কি মানে এগুলো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, কারণ এইরকম আখগুলো মিষ্টি হয়। এর আগেরগুলো নিয়ে এসেছিলো সাদা সাদা। কত পরিমাণে আখ, বাপরে বাপ। আর এখানে দেখো আজকে অনেক পরিমাণে ফল নিয়ে এসছে। আপেল 1 কিলো নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে অনেক, আমলকি নিয়ে এসছে, কিন্তু এখানে অল্প রেখেছি, অল্প ঠাকুরের জন্য রেখেছি, মানে ভাগ করে রেখেছি, কারণ এখানে এটা টেবিলে মানে খাওয়া দাওয়া হয়, এটা টেবিলটা মোছা হলেও তবু এখান থেকে নিয়ে গিয়ে পুজো দেওয়া যায় না, সেই জন্য সব ভাগ করে রেখেছি। আর এখানে এসে দেখো, ওরে বাপরে, অদ্রিজার জন্য মিষ্টি নিয়ে এসছে। তো এই সাদাগুলো আরও একটা ছিল, অদ্রিজা খেয়েছে, এটা থেকে কে অর্ধেক খেয়েছে আমি জানি না। আর এই যে দেখো, ও বলেছিল বাবা স্লাইস যে রুটি, সেই রুটি নিয়ে আসতে, তো এগুলো নিয়ে এসছে। আর এগুলো ছাড়াও আরও সঙ্গে বাজার করেছে বলতে গাজর নিয়ে এসছে, আর হচ্ছে গাজর আর হচ্ছে কচু, মানে এই দুটো জিনিস নিয়ে এসছে সবজির মধ্যে, কারণ আজকে রান্না নেই, আর ঘরে অনেক সবজি আছে, চাল কুমড়ো, পটল, আলু, মানে অনেক রকম সবজি আছে। তো সেই কারণে আমি বারণ করেছিলাম যে মানে বেশি পয়সা খরচা করো না, যেহেতু ঘরে সবজি আছে। আর আমরা তো মানে আজকে আর ডাক্তার বাড়ি যাওয়া হবে না, কালকে যাব, মানে জন্ডিসের যে চিকিৎসা চলছে এখানে লোকালে, তো আমাদের পূর্বস্থলীতে ডাক্তার দেখাই, ওখানে আজকাল যাওয়া হবে না, যেহেতু নিমন্ত্রণ বাড়িতে যাবো, এবার কখন ফিরবো না ফিরবো তো ঠিক নেই। তো কালকে এইখানে ডাক্তার বাড়ি যাবো, তারপরে আবার রবিবারে আমরা কলকাতায় যাব, কলকাতাতে আমার হার্টের ডাক্তার দেখাতে হবে। তো প্রচুর খরচা, আবার সামনে পুজো, তো এইসব নিয়ে মানে প্রচুর খরচা ব্যাপার আছে, তো এই জন্য কিন্তু ও মানে কি যতটা পারবে ততটা খরচা করেই আসবে। তো যথারীতি এই যে দেখেছো মানে আজকে হচ্ছে মঙ্গলবার হয়ে গেল, 4-5 দিন আছে, আমি বললাম 2-3টে আখ নিয়ে, প্রচুর পরিমাণে আখ, ফল, তারপরে গাজর, আবার কচু নিতে বারণ করছি, কচুও নিয়ে এসছে। আর ও বলছে যে খরচা করা একটা হিম্মতের দরকার হয়, যেটা ওর আছে। এবার কী বলো তো, তোমরা হয়তো ভাববে কী আর খরচা করেছে, কিন্তু সেটা ব্যাপার নয়, আমরা গ্রামে বাস করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের খরচাটা অনেক বেশি হয়, কারণ আমাদের আশেপাশে সবাই প্রতিবেশীদের তো দেখি, মানে সেই তুলনায় আমাদের খরচা প্রচুর বেশি, কিন্তু কি করব, খরচার হাত দুজনেরই, কিছু করার নেই, এভাবেই চলতে হবে। তো চলো, আবার গ্যাসে একটু দুধ ছিল, দুধটা বসিয়েছি। গ্যাসে একটু দুধ ছিল, দুধটা বসিয়েছি, আর এখানে অল্প একটু সুজি আছে, তো এর মধ্যে আরেকটু দুধ দিয়ে এটা গরম করে নেব। চলো রাখি এখন, প্রচুর গরম, প্রচুর বাপ। তো বন্ধুরা, আমরা যাচ্ছি খেতে, আজকে নিমন্ত্রণ বাড়ি আছে যেটা বলছিলাম,
তো নিমন্ত্রণ বাড়ি বলতে গ্রামেই শ্রাদ্ধ বাড়ি। তো এরকম ছাপা শাড়ি পরেছি, কারণ এই মানে কী বলতো, ওই খেয়ে এসে আবার কাপড় ধুতে লাগে, তো সেই কারণে ছাপা শাড়ি পরেছে। আর যেহেতু পাড়াতেই, তো আমাদের এখানে সব এরকমই মানে চল আর কি, এটাই পরে যায়। আর অনেকটাই লেট, কারণ ওরা স্কুল থেকে আসলো, স্কুল থেকে আসার পরে রেডি সেডি হতে। এইভাবে ধরেছি না, ভুল ধরলাম। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো শ্রাদ্ধ বাড়িতে একটা গ্রামে যেরকম সাধারণত খেতে দেয় সেরকম খেতে দিয়েছে, খেয়েছি, খাবার ভালোই হয়েছে। আর এসে কতগুলো রিলস করছিলাম, রিলস করার পরে এখন এমনিতেই শরীর আমার খারাপ, তো জানো তো, শরীরটা ভালো লাগছে না। তো ভাবলাম যে একবারে যেহেতু মানে চেঞ্জ করা হয়নি, তো ডাক্তারের কাছে যাব। তো এই যে দেখো, পেনিসিলিন ইঞ্জেকশনটা ডেট হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে। তো ইঞ্জেকশন করাবো, আর হচ্ছে ব্লাড প্রেশার মানে বেড়েছে না কমেছে সেটাও দেখব। তো সেই কারণে এখন আবার যাব ডাক্তারের কাছে। আর এই যে পেনিসিলিন তো আমার ডেটে নেওয়াই হয় না, কারণ এর যা যন্ত্রণা সহ্য করতে পারি না বলে ডেটে নেওয়া হয় না। এই আজ নয় কাল নয় করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে পেনিসিলিন ইঞ্জেকশন নেওয়ার সময় হয়ে গেছে, সময় বলতে ডেট ওভার হয়ে গেছে। আরও 1 সপ্তাহ আগে নিতে হতো, কিন্তু আমাদের মানে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জানো যে কি প্রচণ্ড মানে দাবদাহ ছিল, যে গরমের তীব্রতা। তো সেই গরমে আমি এই ইঞ্জেকশন নিতে পারতাম না, কারণ এমনিতেই ইঞ্জেকশন নিতে গেলে তো প্রচুর ঝুঁকি, জানো, অনেকবার বলেছি। আর অত গরমে মানে আমি নিতেই পারতাম না, না অত গরমে নেওয়া যাবে, না অত ঠান্ডায় নেওয়া যাবে। তো এ দুদিন একটু বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা বেশ একটু নরম আছে। তো আজকে ভাবলাম যে যেহেতু ডক্টর কাছে যাচ্ছি আর টাইম তো হয়ে গেছে, টাইম ওভার হয়ে গেছে, তো ইঞ্জেকশনটাও করে নেব। তো সেই কারণে এই যে পেনিসিলিন ইঞ্জেকশনটাও করে নেব। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, যদি পারি অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবে। আর কিভাবে যাব জানি না, যেহেতু আজকে ডক্টর কাছে যেতে হবে সেই কারণে যাচ্ছি, না হলে আজকে আর বেরোতামও না, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো কি করব সেটা এখন ভাবছি। তো চলো, যদি যাই অবশ্যই শেয়ার করব, আর যদি না যাই তাহলে আবার পরের দিন যেদিন যাব সেদিন দেখাবো তোমাদেরকে। তো চলো, সঙ্গে থাকো। ওই তো চলে এসছে। হ্যাঁ, মেপে নাও। হ্যাঁ, ওইটা লাগবে না। কি করছে গে? পাগল টাগল হয়ে গেলে নাকি? তো ওটা তোলা কি কেটে দিতে তো এখন অনেকদিন থাকবে, ব্যথা হবে বাবা। ঠিক আছে। সেই কী বলে, গলার জন্য সেই লাস্ট ইঞ্জেকশনটা করে গেলাম, ইঞ্জেকশন এসে 10-20 মিনিটে হয়ে গেল, এখনও ব্যথা আছে।
হ্যাঁ কিরে ভালো আছিস? সর সামনে সর সাইডে দাঁড়া বাবা